আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি। ডিমের তরকারি তো আপনারা সবাই খেয়েছেন। আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন, বলবেন। প্রথমে কড়াতে তেল দিচ্ছি, একটু তেলটা বেশি, একটু ঠিক আছে। এই তেল আমি 6টা ডিম নিয়েছি। এই 6টা ডিম নিয়েছি। 6টা ডিমের সাথে আমি 4টে পেঁয়াজ নিয়েছি। 6টা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর তার সঙ্গে লাগছে আমার রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি। ব্যাস, আর কিচ্ছু না, আর কিচ্ছু লাগবে না। এই দিয়ে আমার ডিমের দো পেঁয়াজা হয়ে যাবে। দেখুন, প্রথমে আমি তেলের মধ্যে আদা কুচি দিচ্ছি। এক আঙুলের মতন আদা নিয়ে আমি কুচিয়ে নিয়েছি। এই দেখুন, এরমভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। এই আদা কুচিটা আগে দেবেন। একটু ভাজা ভাজা করে নিয়ে এবার দেবো রসুন কুচি। এই দেখুন, রসুন আমি এখানে 10-12টা রসুন নিয়েছি। দেখা যাচ্ছে তো? এই দেখুন, 10-12টা আমি রসুন নিয়েছি। 6টা ডিমের জন্য আমি 10-12টা রসুনের কোয়া নিয়ে কুচিয়ে নিয়েছি ভালো করে। আপনারা যদি ডিম অনেক দেন তাহলে ডিম বুঝে আপনারা রসুন দেবেন। আমি 6টা ডিম নিয়েছি, আমি তার জন্য 12 কোয়া রসুন নিয়ে কুচিয়ে নিয়েছি মিহি করে। এবার রসুন কুচি দিয়ে দিই। একটু রসুনটা লাল লাল হবে, তারপরে পেঁয়াজটা ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, রসুন আমার লাল হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা ছেড়ে দেব। এখানে 6টা পেঁয়াজ আছে, একটু পেঁয়াজের কোয়ান্টিটি বেশি লাগবে। 6টা বড় সাইজের পেঁয়াজ। এবার লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 6টা লঙ্কা কুচি নিয়েছি। এই দেখুন, পেঁয়াজ আমার একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি বড় একটা টমেটো আমি কুচিয়ে দিয়েছি। এবার নুন দিয়ে দেব। তার মধ্যে নুন দিয়ে আবার 2 মিনিট নাড়াচাড়া করবো। এরকম একটু লাল লাল হবে। আমি 2 মিনিট নাড়াচাড়া করে 2 মিনিট পর আমি আপনাদের একটু দেখাচ্ছি। এই দেখুন, আমি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে। এবার দেখুন, নাড়াচাড়া করছি, পুরো মজে গেছে। এবার আমি কি করব, এই একটু একটু করে ফাঁক করব আর একটা করে ডিম ফাটিয়ে দেব। এই ডিমের দো পেঁয়াজিটা খেয়ে অনেক ডিমের রান্না দেখেছেন। এই রান্নাটা জানি না আপনারা দেখেছেন কিনা। কোনো মশলা না, কিচ্ছু না, শুধু নুন আর পেঁয়াজ টমেটো একটা। এবার এটা ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তারপরে এটা রান্নাটা খুব বেশি হলে 20 মিনিট, এর বেশি টাইম লাগে না। দেখুন, এবার একটু 2 মিনিট হয়ে গেছে। আমি একটু তুলে উপর থেকে একটু নুন আর গোলমরিচ দিয়ে এবার গ্যাস একদম লোতে রেখে
আমি 3 মিনিট রেখে দেবো। একটু নুন দিয়ে দিলাম উপর থেকে। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আপনারা গোলমরিচ না খেতে চাইলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। এবার ঢাকা দিয়ে দেবো, গ্যাস কম করে একদম লোয়ে 3 মিনিট রেখে দেবো। তারপর এই দেখুন, এবার আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন ঢাকনা তুলে দেওয়ার পর পুরো আমার ডিম জমে গেছে। এবার আমি একটুখানি ধনেপাতা উপর থেকে দিয়ে দিচ্ছি। আপনাদের থাকলে আপনারা দেবেন, না থাকলে না দেবেন, স্কিপ করে দেবেন। এই না, পুরো আমার হয়ে গেছে সুন্দর করে। দেখুন উপর দিয়ে তেল উঠে এসছে, পুরো এটা আমার কমপ্লিট। এটা যখন খেতে হবে তখন এটা কেটে কেটে আপনাকে খেতে হবে। বন্ধুরা আমার হয়ে গেছে, আমি প্লেটিং করে দিয়েছি। এটা করতে 15 থেকে 20 মিনিট টাইম লাগে। আপনারা এটা খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে আপনারা আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থেকে থাকবেন আর লাইক করে দেবেন।